ফ্রিজে অনেক দিন মাছ মাংস থাকলে সেই মাছ মাংস কিন্তু রান্না করলে একটা গন্ধ আসে, সেই গন্ধমুক্ত একদম টাটকা এবং সুস্বাদু মনে হবে, একদম আজই বাজার থেকে এনেছেন এরকম ঠিক প্রস্তুত করে রান্না করার টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদমই মনে হবে গরু মাংস যদি অনেক দিন ফ্রিজে থাকে তাহলে কিন্তু সেই মাংসটা খেতে স্বাদ লাগে না, আবার অনেক সময় গন্ধ আসে। তো সেই মাংসটা কিভাবে একদম নতুন করে যেন মনে হবে যে আজই বাজার থেকে একদম টাটকা মাংস আনা হয়েছে, ঠিক এরকমই করে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো প্রথমে আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে কেটে নিয়েছি। এখন আমি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দেব লেবু, এই যে লেবুর রস দিয়ে দেব। আমি কিন্তু প্রথমে মাংসগুলো খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি যাতে একদম রক্তের পানিটা যাতে না থাকে, সে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এই মাংসগুলো অনেক দিনই আমার ফ্রিজে ছিল। তো এইভাবে যদি আমার ভিডিওটা দেখে ফুল ভিডিওটা দেখে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে দেখবেন একটুও গন্ধ আসবে না। তো প্রথমে আমি লেবুর রসগুলো চিপে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো একটা লেবুই ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম লবণ। তো লবণ আর লেবু দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেব আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো আমি এটা রেস্টে রেখে দেব, যাতে যে ফ্রিজে থেকে যে দুর্গন্ধটা হয় সে গন্ধটা একদম চলে যাবে। এইভাবে যদি লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখা যায়, মানে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু যে একদম মাংসটা ফুল টাটকা হয়ে যায়, মনে হবে যেন একদম আজই বাজার থেকে এখন নিয়ে আসছেন এরকম হয়ে যায় লেবু আর লবণ দিয়ে মাংসটা মেখে রাখলে। তো মাংসটা আমি প্রায় আধা ঘন্টার উপরে মেখে রেখে দেখুন এখন আবার একবার ধুয়ে নেব যাতে লেবু আর লবণটা চলে যায় আর গন্ধটাও চলে যায়। দেখুন কতটা পরিষ্কার পানি বাড়িয়েছে, যেমন একদম মনে হয়েছে যেমন একদম পরিষ্কার। দেখুন মাংসটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, মনে হয় একদম টাটকা মাংসের মতো, ফ্রেশ মাংস, একদম ফ্রেশ মাংসর মতো হয়ে যায় এইভাবে করলে। আর এই মাংসটা রান্না করলে খেতেও অনেক সুস্বাদু হয়, অনেক লোভনীয় হয়। তো আমি ভালো করে ধুয়ে এখন আমি রান্না করে নেব। মাংসটা এখন আমি রান্না করে নেব। তো এভাবে কিন্তু মাংসটা প্রসেস করলে তাহলে একদম সুস্বাদু হয়। তো আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম করে কিছু গরম মশলা এখানে দিয়ে দিলাম। তো গরম মশলা তেলটার মধ্যে একটু হালকা একটু ভেজে নেব প্রথমে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মাংস ভাজার পর দিয়ে দিলাম গরম মশলা গরম ভেজে দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজগুলো একটু ভেজে তারপরে রসুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজেছি, দিয়ে তারপরে রসুনটাও ভেজে নেব। তো গরু মাংস কিন্তু বেশি রসুন দিলে খেতে বেশি ভালো লাগে, গরু মাংস কিন্তু রসুনটা অনেক মানায়। তো রসুনটাও কিন্তু আমি মানে থেতু করে দেই, তো রসুন পেস্ট করি না। গরু মাংসের মধ্যে রসুনটা থেতু করে ভেজে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিলে আরও বেশি মাংসটা খেতে সুস্বাদু হয়। তো রসুন আর পেঁয়াজগুলো আমি আগে ভেজে তারপরে আদা পেস্ট দিয়েছি, তারপরে আদা পেস্টে একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে
বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তো লবণ দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে সুন্দর ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। তো মশলাটা বেশি কষালে কিন্তু খেতেও বেশি স্বাদ হয়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর মশলার কষানোটা কিন্তু আমরা সবাই জানি, যাতে তেলটা উপরে বেশি ওঠে। তো এরপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। সো মাংসগুলো আমি সবগুলো মাংসই দিয়েছি। এই যে দেখুন, মাশাআল্লাহ মাংসটা কিন্তু একদম টাটকাই বোঝা যাচ্ছে। তো মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমার কাছে বিশেষ করে মাংস এইভাবে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। অনেকে মেখে জেকে পছন্দ করে, যার যেভাবে ভালো লাগে। তা আমি ছোটোবেলা থেকে এভাবে কষিয়ে খেয়েছি। আমার মা সবসময় এইভাবে কষাইয়া মাংস রান্না করে, তো ওইভাবেই খেয়েছি, আমার ওইভাবেই ভালো লাগে। আমিও এইভাবেই রান্না করি। আসলে মেখে থেকে মাংসটা অনেকের কাছে ভালো লাগে, বাট আমার কাছে আসলে কষাই ভালো লাগে। তাই আমি কষাই রান্না করি সবসময় মাংসটাকে। বিশেষ করে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে এক্সট্রা কোনো গন্ধ না আসে। তো আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। মাংসর মধ্যে আমি টমেটো, কাঁচামরিচ বিশেষ করে অ্যাড করি। বেশিরভাগই গরু মাংসর মধ্যে আমার টমেটো আর কাঁচামরিচটা দিলে ভালো লাগে বেশি। এরপর আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু মাংস কষাইতে কষাইতে সিদ্ধ হয়ে যায়। তো আমার মাংসটা হয়ে গেছে।